ফাইনালি 6 মাস পরে আজ বাড়ি যাওয়ার জন্য রেডি হলাম। মিড টাইম ব্রেক, তো সবাই রেডি। ये मेरा बॉडी है, তো পুরো রেডি। 6 মাস পরে আজ বাড়ি যাবো। তো আমাকে পুরো রেডি করে বসে আছে যে এগুলা কাম করেন না করেন। মিড টাইম 3 দিন থেকে বসে আছে, তথাপিও মানে লাস্ট টাইমে তথাপিও আধা ঘন্টার থেকে বসে আছে। তো আমরা খাড়া হয়ে আছি। তো এই জীবন 15 দিনের জন্য আজ এটা থেকে বেরোবো। তো দেখি থাকো ভিডিও এখন একদম আমার সেন্টারের ভিতরে থাকি বাড়ি পর্যন্ত দেখান আমারগুলা। আর যে আছে আমি ফ্লাইট দিয়ে আর জীবনের ফার্স্ট ফ্লাইটের জার্নি করেন। তো ফাইনালি বেরোলাম আমরা কোম্পানির থেকে, যে আছি বর্তমান এলাও গেটের ভিতরেতে আছি। তো অল্প টাইমের ভিতরে আমরা গেটের বাইরে চলে যাবো। সবাই দেখো, সবাই ফুর্তি মানে কি করবো আর সেই ফুর্তি, কারণ 6 মাস পরে আজই সবাই বাড়ি যাবে। তো এর মতো ফুর্তি আর কি আছে, কারণ পৃথিবীর যতই জি না করেন কেন মানে বাড়ির কথা অল্প আলাদা বেলেগ হয়। বাড়ির কথা ভাবলে কী করবো আরও ফিলিংস বুঝি পাবো লাগছেন। तो फाइनली 15 दिन के लिए काम आज़ाद हो चुका है, गेट से बाहर हो चुका है। तो আমি সেগুলোকে যাম ইয়ার বডি ভাবে চাই থাকক। ইয়াৰ পৰা এতিয়া আমি দিল্লীলৈ যাম, তাৰপিছত বাকীখিনি। ফাইনেলি আমরা গেলাম দিল্লি। তো আরও এর থেকে আছে 3-4 কিলোমিটার এয়ারপোর্ট। আর দিল্লি এয়ারপোর্ট আসলে একটা কথা মনে রাখবেন যে দিল্লি এয়ারপোর্টত মানে কি 3টে গেট আছে। এই 3টে গেটের ভিতরে তোমার টিকিট কোনখান টিকিট এটা দেখবেন। তো আমার আছে টার্মিনাল 1 T1। তো সেই জন্য আমার টার্মিনাল 1 নম্বরে যাওয়া লাগবে। তো যে আসি আমার সাথে আসে কয়েকজন মানুষ, মোটামুটি 10-15 জন। দিল্লি আসি পেলাম দিল্লি এয়ারপোর্ট। তো এতিয়া টাইম হয়ে গেল 12টা আর আমরা আসি পেলাম দিল্লি টার্মিনাল 1 এয়ারপোর্ট। তো বহুত আগতে আসছি, 10টার সময় আসছি, কিন্তু 1 ঘন্টা অল্প বাইরেতে 1.5 ঘন্টা অল্প বাইরেতে দোকানগুলো কিবে খাইলাম, অল্প রেস্ট করলাম। তো এলা ভিতরে যাবো, তোমরা দেখি থাকো। আজ তোমার দেখান আমার দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে কেমন আর মোর ফুল জার্নি। তো মিছে নাকো, আজ জীবনের ফার্স্ট প্লেনত যাম। তো নাজানো কেমন, বহুত দেখছং শুনছং, কিন্তু আজি ফার্স্ট টাইম যাবার জন্য বেরিয়েছং। তো ইমান ধুনীয়া লাগিছে। এইটো মানে বাহিৰৰ ভিউ, এতিয়াও ভিতৰত সোমোৱা নাই। তো বাহিৰৰ ভিউটোৱে চাওক, মজা লাগিছে। তো কি ক'ম, কিন্তু দুখৰ কথা, সরি মানে এছামিজ আসি যায়, দুঃখের কথা মোর মোবাইলের ক্যামেরাটা একেবারে বেয়া। তো ফটো উঠে পাবো লাগছে না। 3জন লোক আছে, একটা মোবাইল অল্প ভালো আছে, তাই এর যে লেভেল ফটো উঠে না দেয় কি করবো ভাই, এমনি করে আসা হলে উঠি আছে অল্প অল্প। তো উপরে যাওয়া লাগবে এন্ট্রি, এগুলো হতে এক্সিট। তো দেখি থাকো, তাহলে আমরা ভিতরে এন্ট্রি করবো। लिफ्ट से अभी ऊपर जा रहा है। एक्चुअली ভিডিওখান রাজবংশী বানাম বলে ভাবছাম, কিন্তু কি আর কোন মানে এছামিসও বর্তমান আসি লাগছে না, কারণ 6 মাস থেকে হিন্দি করতে করতে অল্প অভ্যাস হয়ে গেছে হিন্দি কওয়া। তো এই দৃশ্য দেখি থাকো, আমরা এদি এন্ট্রি করবো। জীবনের ফার্স্ট আজি এয়ারপোর্টে যাচ্ছ, কিন্তু জীবনের ফার্স্টে সবচেয়ে বড় এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লি এয়ারপোর্ট। তো অল্প কনফিউশন বহুত, মেশিনগুলো দেখা যায় এগুলো বোর্ডিং পাস বিক করা লাগে, নিজে বিক করা যায়। তো ভালো লাগিয়েছে, এসির হাওয়া, টাকা তো বহুত কিছু, মজা লাগে, মানুষও বহুত। আমার ফ্লাইট আছে 6টার, বর্তমান বাজছে 1টা রাতে, আর 4-5 ঘন্টা আছে। তো আড্ডা মারি আর কি করবো, বসের জায়গা আছে, সব শেষ, খাওয়া দাওয়ারও বস্তু আছে, একটু বেশি নাই। যখন আমার
মানে কি ফ্লাইট যাৰ জয়টাত ফেলে আছে তাৰ 2-2.5 ঘণ্টা আগত তাৰ গেট খোলে এন্ট্ৰি কৰাৰ পিছত 6টা মানে এন্ট্ৰি হোৱাৰ পিছত ভিতরে আরও জায়গা আছে ভিতরে মেইন ওটি বহুত খাওয়া দাওয়ার বস্তু আছে তারপরে ওটি ভিতরে গেলে ওটা আরও বেশি ভালো লাগবে করে বসে বসে দেখতে বাজি তো আর 2 ঘন্টা পরে ফ্লাইট তো আমরা মেইন জায়গাতে এন্ট্রি করবো জানো না মেইন জায়গাতে এন্ট্রি করলে ভিডিও করে পারলে নাই তো ঘুমো ধরছে তো পুরো হাত মুখ ধুয়ে একদম রেডি লাগাই দিয়ে ভিতরে ঢুকবো আর এয়ারপোর্টের সব বস্তু ভালো লাগে মানে কি বাথরুম এমন পরিষ্কার যে মানুষের রান্ধনঘর থেকে বেশি পরিষ্কার তো চলো আমরা ভিতরে যাবো বহুত বড় প্ল্যাটফর্ম আসি যায় বহুত বড় এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো ফার্স্ট টাইম জার্নি করে আসুন তো ফার্স্ট টাইমে ইন্টারন্যাশনাল আমার ভারতের রাজধানী দিল্লি সেই দিল্লি এয়ারপোর্টত নি হয়ে গেল আমার এমন করে চেকিং হয় পুরো এসএসএমডি মানে যেগুলো মেশিন আছে সবগুলো দিয়ে শেয়ার হয় তো আমরা গেটের পাশে যে আছে আমার গেট 4 নম্বর গেট তো এই যে সিএসএফ ডিউটি করে আছে হয়তো একদিন গেলে আমার এমন করে ডিউটি করা লাগবে এয়ারপোর্টে পড়লে ছোটো মোটো প্রবলেম হলে আমার জন্য অল্প স্যাক্রিফাইস আছে এই আর চেকিংয়ের জন্য আমার অল্প প্রবলেম কম আছে মানুষের দেখলে কেউ পায় পয়সার লোক মাত্র আজকে আর ডাইরেক্ট টেরে পায় আজি যে নেক্সট টাইম যে আছে অলরেডি কথাবার্তা হল বহুত চলো যে আসলাম আরাকান দুনিয়াত এটি বর্তমানে এটি একদম ভিতরে খাওয়া দাওয়া থেকে শুরু করে শপিং সব আছে কিন্তু আমার মতো লোক এটি শপিং না করাটাই বেস্ট কারণ এটি শপিংয়ের যে দাম মুশকিল এই টাকার একটা টি শার্ট কেনা মানে আমার ওটি 3টে টি শার্ট কিনে পাবো ওই টাকার দোকানে ট্রাই করার জন্য অল্প ভিতরে গেলাম জাস্ট এক জোড়া জুতো উঠেছে দেখুন কীরকম দাম তো জুতো জোড়ার দাম বেশি নয় 45,000 টাকা দাম তারপর নেক্সট এক জোড়া তুললাম 36,000 টাকা তারপরে এক জোড়া 24,000 টাকা মানে 20-এর তলার জুতোই দেখা না হলাম এই হল এয়ারপোর্ট বাট জুতোর কোয়ালিটি ভাল কারণ এটি বহুত দেশের বস্তু পাওয়া যায় কারণ যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে সব আজকালি এয়ারপোর্টে তো সব পাওয়া যায় ফুড वगैरह শ্যাম্পু ট্যাম্পু সাবুন মানে দেখিয়ে পাওয়া লাগছেন আমি আরাকান দুনিয়াতে আসলাম শপিং মলের মতো মজাও লাগে দেখিয়ে তো ফার্স্ট টাইম যেহেতু ভাল লাগি আছে তো ভাবলাম এক কাপ করে চা খাই ঘুমটা ভাঙবে তা চার দাম বেশি নয় এক কাপ চা 300 টাকা তো ভাবলাম আমরা 300 টাকা হলে আমার বাড়ির যেতলে লোক আছে সবাই মিলে নাস্তা সহকারে খাবার পাবো খালি তো না খাই আমি এক কাপ চা খালি বাড়ি যেয়ে খাবো এই এয়ারপোর্টের কাহিনী ঠিক আছে খাও আসলে এইটার খাওয়ার আশা করেন না তাহলে বস্তু খাওয়া হবে না টাকা খাওয়া হবে এপাকে দেখো রানওয়ে আমার প্লেন খাড়ায় আছে দেখি থাকো सुरक्षा के लिए खतरा बन सकती हैं। ओवरहेड कंपार्टमेंट्स को खोलते समय कृपया सावधान रहें। थैंक यू।
টালা বিমানবন্দর আসি পেলাম বাগডোগরা। তো এয়ারপোর্ট থেকে বেরোলাম। তো এটা থেকে আমরা যাওয়া লাগবে শিলিগুড়ি, কারণ বাগডোগরা এয়ারপোর্ট আর শিলিগুড়ি অল্প ডিস্টেন্স আছে। এই শিলিগুড়ি যাবো, তারপরে ট্রেন এখন আছে, যদি ট্রেন দিয়ে গেলে যাবো। ট্রেন দিয়ে গেলে আগমনের নামা লাগবে, আর যদি বাস দিয়ে তাহলে কুচবিহারের নামে আরও চেঞ্জ করা লাগবে বাস। তো দেখি থাকো একদম বাড়ি পর্যন্ত।